ভিডিও কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। যাই হোক, ওখানে ওরা চিল্লাচ্ছিল, যারা যে একটু ফাজলামি করবে এরা। ওকে একটু দেখাতে হয়েছে, ওই দেখানোর জন্য আরম্ভ করছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমি আজকে এখন আছি হচ্ছে কোথায়টা ঈশ্বরীগাছা। আমি এখন ঈশ্বরীগাছা আছি। আমরা যেখানে ইংলিশ পড়ি, আজকে ওখানে টিচারদের করবে, মানে আমরা সবাই করবো। তো এখন আমি এখানে এসেছি, একটু আগে এসেছি। তো আজকে পুরো দিন মানে এখানে কি কি করবো সেটাই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। হ্যালো গাইস, এখন আছি রাস্তায়, যে দেখো। এই তুই কোথায় রে? কলেজ যাচ্ছে এখন গিয়েছিল কেক কিনতে। তো আমরা হচ্ছে আমিও গিয়েছিলাম ওদেরকে খুঁজতে, কিন্তু পাইনি ওদেরকে। এখন দেখি ওরা এসেছে। চলো, এই ওরা বাইরে থেকে তো কেক নিয়েছে। হ্যাঁ, বাইরে থেকে নিয়েছে। ওই দেখ। না না, হ্যাঁ ওই তো। এটা জানো পেপার দেখে বুঝতে। চলো এখন যাই। তো গাইস, এখন ওরা কোথায় গেলি কেক কিনতে? কোথায় গেলি কেক কিনতে? হ্যাঁ, এই এখানে তো। তো ওরা এখন কেক টেক নিয়ে চলে এসেছে। এখানে আছে তনুশ্রী। এগুলো দেখা। হ্যালো গাইস, ঠিক আছে। তো চলো এখন আমি একটু রিম্পি রানির সঙ্গে যাবো ওখান বাড়িতে। কি করতে দরকার তো যাবো। তো চলো এখন যাই আমরা। আবার একটু চলে আসবো। আমার স্কুলটা নিচে রাখা আছে। আনিশা, হাই। চলো এখন যাই। তো গাইস, আমরা এখন এখানে এসেছি মাংস নিতে, তাই তো? কেন মাংস? এখানে কি মাংস রান্না হবে? ও এখন আমাকে যেতে হবে রিম্পির সঙ্গে, রিম্পির বাড়িতে। ওখানে বাড়িতে মাংস দিয়ে আসবে, আন্টি রান্না করবে। তারপরে আমি যাবো, গিয়ে খেয়ে তারপরে হাওয়া আসবো, তাই তো? যাবো তো? হ্যাঁ দেবি। তো চলো মাংস নিয়ে নিই, তারপরে যাবো ওদের বাড়িতে, তখন তোমার সঙ্গে। আমাদের ব্যাজেটটা আমার উল্টে গেছে বলবো। দেখো গাইস, আমাদের ব্যাজেটটা একই, তাই দেখাচ্ছি। ঠিক আছে। তো গাইস, এখন আমরা তোরা কিছু বলছি না, মনে করবে মনে কথা বলতে পারে না। হ্যালো গাইস, আমরা এখন এসেছি টিচার ডে। আমাদের বান্ধবী বোলাকার আমাদের ট্রিপ দিচ্ছে না, আমাদের দুঃখিত আমরা এর জন্য। কিসের জন্য ট্রিপ দেবো বলো তো গাইস? এমনি এমনি দেবো বলো? কিছু কোনো রিজনের দরকার তো, তাই না? বলো। রিজন হচ্ছে এটাই যে আজকে তো টিচার ডে, ও একটা মহান ব্যক্তি বোলাকার। না 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 না, না এই তো আমরা বেলুনগুলো দেয়ালে চিপকাই। চলো যাই, আমিও করি একটু কাজ। তো গাইস চলো, এখন যাচ্ছি আমরা উপরে। আর উপরে আমরা যাচ্ছি ডেকোরেশন করবো, সবাই করবে। চলো গাইস, একটু ফ্রেশ করছি। এই যে দেখো, এখানে ডেকোরেশন হচ্ছে গাইস। এখন একটু পার্লারে। তো গাইস, এই যে এই পার্লারে এসেছিলাম। কি কি করেন? ফেশিয়াল, স্পা, থ্রেডিং, তারপরে হেয়ার কাট, স্মুথনিং, স্ট্রেটনিং, নেল এক্সটেনশন, মানে সবকিছু। এখানে অনেক কিছু হয়। আর এটা তোমরা হয়তো জানো না, বেশি দিন হয়নি এটা হয়েছে না পার্লার। 1 বছর। 1 বছর হয়েছে, তাও বেশি দিন না। 1 বছর আমার কাছে বেশি দিন না। তো এখানে হচ্ছে ইন্দিরা গিফট আছে। ইন্দিরা গিফটের উপরে যেই মানে গিফটের ঘর যেটা আছে, ওখানেই কিন্তু এই পার্লারটা। তোমরা অনেকেই আছে। হ্যাঁ, পুজোর সময় অনেক অফার আছে। এই দেখতে পাচ্ছ দিদি এখানে বসে আছে। তো চলো, এখন আমি এসেছিলাম তো টিচারদের করতে, সেটা তোমরা জানোই। তো ভাবলাম যে এখান থেকে একটু ঘুরে যাই, আমার একটু দরকার ছিল বলে এসেছি। তো চলো এখন যাই। দিদি আপনাদের লোকেশনটা বলেন একটু। এটা হচ্ছে বাদুড়িয়া ঈশ্বরীগাছা, ঠিক ইন্দিরা গিফট। আচ্ছা, এখানে কি দিদি আসছি। ওকে, টাটা। বাই। যে গাইস, সবাই এখানে দাঁড়িয়ে আছে। দাদা এসছে, যে একদম ফাঁকায় বেরিয়ে গেছিলাম। এই যে হচ্ছে পালকি।
এই যে এই কেকটা আনা হয়েছিল, তোমরা কিন্তু কেকটা দেখে বলবে কেকটা দেখতে কেমন হয়েছিল। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেকের টেস্টটা গাইস অসাধারণ ছিল। আসলে টেস্ট অ্যান্ড বাইটের কেকগুলো খুবই সুন্দর খেতে হয়, আমার খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই বসে আছে, আর এদিকে সবাই মানে বসছে, সবাই দাঁড়িয়েছিল কয়েকজন। তো এখানে হচ্ছে আমি ভিডিও করছিলাম, তাই কি জানি বলছিল পালকি। যাই হোক, লোকের কথা কান দিলে তো হবে না, তাই না? আর এখানে দাদা কেক কাটছে, দেখো। হ্যাঁ, তাও একটু রেখেছি সেফটি করে। এই এতজন লোক তো কাটবো কি করে? ছুঁয়ে দাও, ছুঁয়ে দাও। কোন দিকে? আদিস না রে। গিফট কিনতে আর কেক কিনতে কয়েকজন গিয়েছিল, আর গিফটটা কিন্তু আজই কেনা হয়েছিল কেকের সঙ্গেই, মানে কেক কেনার পরে গিফটটা ওরা কিনে নিয়ে এসেছিলো, তাই সবাই তো দেখেনি, সেই জন্য দাদা এটাকে এখন আনবক্স করছে গিফটটা। তো দেখতে পাচ্ছ আমরা সবাই দেখছিলাম বসে বসে যে এটার মধ্যে কী এনেছে, কারণ আমরা তো যাইনি গিফট কিনতে, তো আমরা জানিও না। দাদা এখানে এটাকে আনবক্স করছে, তোমরাও দেখো এটার মধ্যে কী আছে। চলো। সো এই যে এটার মধ্যে ছিল একটা গামলি আর বাটি চামচ সেট। তো এই যে দেখতে পাচ্ছ এটা মোটামুটি সুন্দর ছিল, কিন্তু তাও আমার মনে হচ্ছিল যে দাদাকে একটু অন্য কিছু দিলে ভালো হতো না। কি আর বলবো, বাদ দাও। দাদা এখানে কিন্তু আমাদেরকে বিরিয়ানি দিয়েছিল, দুপুরবেলা ছিল যেহেতু টিচারদের, সেই জন্য দাদা আমাদেরকে বিরিয়ানি দিয়েছিল। এদিকে একটা ছেলে ভিডিও করেছিল, শীতল ওর নাম, তো ওই ভিডিওটা করেছিল, তাই আমি ভাবলাম যে এর সঙ্গে অ্যাড করে দিই, তোমরাও দেখে নাও। দাদার মুখটা গাইস কি করেছিল, পুরোটা মানে দাদা পুরো গায়ে দিয়ে দিয়েছিল। তো এইখানে এই তো চলো, টিচারদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাবো বাড়িতে। যাচ্ছি বাড়িতে, চলো যাই। এই টাটা সবাইকে। এই রিম্পি টাটা। রিম্পি এখন সাইকেল চলছে, দেখো দাদা কি দিল আমাদের খেতে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য, কারণ অনেক কষ্ট হয়ে গিয়েছিলো, আর এত রৌদ্র গাইস রাস্তায়, এই রাস্তায় গিয়েছি আবার বাড়িতে এসেছি, তাই আর বেজে গিয়েছিল দুপুর 1:30টার মতো, সেই জন্য তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম। আমি এখানে দেখতেই পাচ্ছ, আর বিরিয়ানিটার টেস্ট অনেক সুন্দর ছিল, আর আমরা অনেক মজা করেছিলাম আজকে সবার সঙ্গে থেকে অনেক বেশি পরিমাণে মজা করেছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলতে একদমই ভুলবে না। বাই বাই।